এইভাবে একবার বাড়িতে সহজভাবে রসালো নরম তুলতুলে তালের রস ভরা রেসিপি ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তালের রস ভরা বানানোর জন্য তাল থেকে শাঁসটা চেঁচে বের করে নিয়েছি। এরপর আগে থেকেই দেখো আমি সুজিকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। 1.5 বাটি ময়দা নিয়েছি, ওই বাটিটা মাপ করে। তারপর 1 কাপ নিয়ে নিয়েছি তালের পাল্প। 3 চামচ মতো নিয়ে নিয়েছি নারকেল কোড়া। আর চিনি নিয়েছি আমি এখানে 3 চামচ। তালটা যেহেতু মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। অন্য সময় তাল যদি তেতো ভাবটা বেশি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, তাহলে করে তালের যে তেতো ভাবটা থাকে অনেকটা কেটে যায়। এরপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু সোডা মিশিয়ে দিয়েছিলাম। এবার তেল গরম করে নিয়ে আমি বড়াগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। মিশ্রণের মধ্যে যেহেতু সোডা দিয়েছিলাম তাই সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে। এইভাবে একবার তালের রসবড়া বানিয়ে দেখো। যেমন রসালো হবে তেমনই হবে নরম তুলতুলে। ঠিক যেভাবে আমি বলে দিয়েছি সেইভাবে একবার হলেও ট্রাই করে দেখো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রত্যেকটা বড়া একইভাবে ভেজে নেব। এদিকে আমি চিনি সিরাটা রেডি করে নেব। তার জন্য 1/2 বাটি জল দিয়ে দিয়েছি আর 1/2 কাপ মতো দিয়ে দিয়েছি চিনি। জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি সিরাটা খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, একটু হালকা আঠালো ভাব, সেই অবস্থায় রেখে দিতে হবে। চিনি সিরাটা রেডি হয়ে গেছে। চিনি সিরাটা গরম অবস্থায় থাকবে আর বড়াগুলো হালকা ঠান্ডা থাকবে। সেই অবস্থায় চিনি সিরার মধ্যে দিয়ে দিতে হবে বড়াগুলোকে। চিনি শিরার মধ্যে আমি তালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে শিরার মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে নিয়ে 1 মিনিট মতো রেখে দিয়ে তারপর তুলে নিচ্ছি রস থেকে। সুন্দরভাবে এর মধ্যে রস ঢুকে গেছে, তৈরি হয়ে গেছে তালের দারুণ স্বাদের রসালো রসবড়া রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।